হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। যেরকম আমি বলেছিলাম যে আপডেট ভিডিও এবার থেকে রেগুলার আসবে, তো ঠিক সেই হিসাবেই আমি ভিডিও বানাচ্ছি। কালকের দিনটা গ্যাপ দিয়েছি কারণ কালকে অতটা আপডেট ছিল না। কালকে বিকালে ভিডিও বানাবো ভেবেছিলাম, বাট যেরকম অনেকটা আপডেট ছিল না, মোটামুটি একটা ভিডিওর জন্য যতগুলো আপডেট লাগে ততগুলো আপডেট ছিল না, তার কারণে আমি ভিডিওটা বানাইনি। তো এখন ফাইনালি ভিডিওটা বানাচ্ছি। তো চলো আপডেট ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের দেবদা এবং কোয়েলদিকে নিয়ে, লেডি সুপারস্টার এবং আমাদের সুপারস্টারকে নিয়ে। তো দেবদা এবং কোয়েলদি তাদের দুজনকে কিন্তু আমরা আবার একবার বড় পর্দায় একসাথে দেখতে পেতে চলেছি। ইয়েস, এখন না, 2026-এর পুজোতে দেব আর কোয়েল এই জুটির একটা সিনেমা আসবে, এরকমই এখনো পর্যন্ত আপডেট, যে দেব কোয়েল তারা দুজন একসাথে আসছে 2026-এর পুজোতে। এবার সেটা কী ফিল্ম হবে সেটা কিন্তু এখনও কোনো জানা যায়নি এবং কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্টে কোনো কিছু আসেনি। বাট যেরকম ধরা যাচ্ছে হয়তো পাগলু 3 বা অন্য নতুন আর একটা কোনো সিনেমা হতেই পারে। বাট বেশিরভাগ মনে হচ্ছে যে পাগলু 3 হয়তো মেবি হতে পারে। কোনো আমি সঠিক এখন কোনো আপডেট নেই অফিসিয়াল, যার জন্য আমি বলতে পারছি না। বাট দেব কোয়েল আসছে এরকম আপডেট কিন্তু আছে। 2026-এর পুজোতে এই জুটিটাকে আমরা দেখতে পাবো। এবার দেখা যাক এই আপডেটটা আগে গিয়ে কতটা সত্যি হয়, এবং সত্যি কি কোনো সিকুয়াল ফিল্ম আমরা দেখি, ফ্র্যাঞ্চাইজ ফিল্ম আমরা দেখি, নাকি কোনো নতুন কোনো সিনেমা, নতুন কোনো স্ক্রিপ্টে কাজ আমরা দেখতে পাই, এটাতে একবার মতো বিষয় হবে। বাট দেব কোয়েল কিন্তু এরা আবার ফিরছে, 2026-এ একটা আমরা ফিল্ম দেখতে পাবো। তো এই আপডেটটা জেনে আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন শেয়ার করবেন। যারা যারা দেব কোয়েল এই জুটিটাকে নিয়ে বিশাল লেভেল এক্সাইটেড, যারা একটা সময় এই জুটিটাকে বিশালভাবে সেলিব্রেট করেছিলেন, যেমন আমিও। দেব আর কোয়েলের জুটি আমার ব্যাপক লাগে। লোকে বলে দেব শুভশ্রীর জুটি হেভি, মানে সেরা জুটি, বাট আমার কাছে দেব আর কোয়েলের জুটিটা কিন্তু মারাত্মক মানে লাগে, আমার হেভি লাগে দেব কোয়েলকে একসাথে দেখে। আমার দেব শুভশ্রীকে ভালো লাগে, বাট ওই লেভেলে লাগে না যতটা আমার কোয়েল আর দেবকে লাগে, ঠিক আছে? তো এই ছিল ফার্স্ট আপডেট দেব আর কোয়েলকে নিয়ে। এই আপডেটের জন্য কি বক্তব্য অবশ্যই শেয়ার করবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, দৃশ্যম 3-কে নিয়ে। অজয় দেবগানের দৃশ্যম 3, আমি মালায়ালামের দৃশ্যম 3 এর কথা বলছি না, সেটা তো আমি আপডেট দিয়েই ছিলাম যে 17 সেপ্টেম্বর থেকে শুটিং চালু হয়ে যাবে। তো এখন আমাদের হচ্ছে হিন্দি দৃশ্যমের 3 নিয়ে কথা বলবো। তো হিন্দি দৃশ্যম 3 এর শুটিং চালু হবে কিন্তু অক্টোবরের 2 তারিখ থেকে। ইয়েস, নেক্সট ঠিক মানে এখন থেকে 1 মাস পর এই সিনেমাটার শুটিং চালু হবে। এবং মানে পার্ট 3 যেটা অরিজিনাল ভার্সন, মালায়ালাম ভার্সন, সেটা অক্টোবরের 17 তারিখ, এই সেপ্টেম্বরের 17 তারিখ থেকে শুটিং চালু হচ্ছে। এবং যেটা আমাদের হিন্দি ভার্সন সেটা শুটিং চালু হবে অক্টোবরের 2 তারিখ থেকে, বাট রিলিজ হবে কিন্তু একই টাইমে। তো দেখা যাক কোন দৃশ্যম 3টা বেশি বক্স অফিসে মাথা খারাপ করে। তো দৃশ্যম 3-তে বিজয় সালগাওয়ার সে আবার কিন্তু ব্যাক করছে, অক্টোবর 2 তারিখ থেকে এই সিনেমার শুটিং চালু হচ্ছে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে রাজা সাহেবের, প্রভাসের রাজা সাহেবকে নিয়ে। তো শোনা যাচ্ছে রাজা সাহেবের ট্রেলার কিন্তু খুব শিগগিরই আসতে চলেছে। ইয়েস, অক্টোবর মাসেই কিন্তু এর ট্রেলার আসবে। ইয়েস, এই যে মানে আমাদের প্রডিউসার টিজি বিশ্বপ্রসাদ, যে পিপল মিডিয়া ফ্যাক্টরির আমাদের প্রোডাকশন হাউসের ওনার, ঠিক আছে? তো সে জানিয়েছে যে কান্তারা চ্যাপ্টার 1 সিনেমার রিলিজের সময়ই কিন্তু তখনই আমরা কিন্তু দ্য রাজা সাহেবের প্রথম ট্রেলার দেখতে পাবো। ইয়েস, কান্তারা চ্যাপ্টার 1, ঠিক আছে, এই সিনেমাটার হয়তো থিয়েটার প্রিন্টের সাথে হয়তো আমরা অ্যাটাচ থাকতে দেখতে পাবো রাজা সাহেবের ট্রেলার। রাজা সাহেবের ট্রেলার কিন্তু অক্টোবরের মধ্যেই চলে আসবে, আর 1 মাসের মধ্যে আসতে চলেছে প্রভাসের রাজা সাহেবের ট্রেলার। যারা যারা প্রভাসের ফ্যান, যারা যারা রাজা সাহেবকে নিয়ে খুব এক্সাইটেড, হরর কমেডি ফিল্ম, তারা অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট অবশ্যই করে দেবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের ফোর্স 3, যেটা জন আব্রাহামের নেক্সট ফ্র্যাঞ্চাইজ ফিল্ম, ঠিক আছে, সিকুয়াল ফিল্ম, পার্ট 3 একটা ফিল্ম, ঠিক আছে, যেটা হচ্ছে ফোর্সের পার্ট 1 এবং পার্ট 2 তো এসছে আমরা সকলে জানি, তো পার্ট 3ও আসতে চলেছে। ইয়েস, ফোর্সের নেক্সট মানে একটা পার্ট আসবে, যাতে কিন্তু আমরা একটা ফ্রেশ জুটি দেখতে পাবো। এবং এই সিনেমায় নায়িকা হিসেবে আমরা দেখতে পেতে চলেছি মীনাক্ষী চৌধুরীকে। ইয়েস, সাউথের পপুলার অ্যাক্ট্রেস, যে এই মুহূর্তে উঠছে, যাকে আপনারা গোট সিনেমায় দেখেছেন থালাপতি বিজয়ের অপোজিটে, যাকে আপনারা ওই সিনেমাটা দেখেছেন, আমাদের ভেঙ্কটেশের যে একটা সিনেমা বেরোলো সংক্রান্তি কি বাস্তুনাম, ওই সিনেমাটা দেখেছেন, ডিএসপিতে দেখেছেন, গুন্টুর কারামে দেখেছেন। তো ওই যে নায়িকাটা মীনাক্ষী চৌধুরী, যে এই মুহূর্তে খুব পপুলার একটা অ্যাক্ট্রেস, তাকে আমরা দেখতে পাবো জন আব্রাহামের অপোজিটে ফোর্স 3-তে। ইয়েস, ফোর্স 3 খুব শিগগিরই আসছে। এই সিনেমাটার শুটিং চালু হবে এবছরের শেষের দিকে, এবং শোনা যাচ্ছে হয়তো 2026 আমরা এই সিনেমাটা দেখতে পাবো। কারণ জন আব্রাহাম এখন এই যে অফিসার যে মারিয়া, ঠিক আছে, এই ওর তার যে বায়োপিকটা, ঠিক আছে, তার বায়োপিক এখন কাজ করছে, যেটা রোহিত শেট্টি প্রডিউস করেছে। তো প্রডিউস করেছে, সরি, ডিরেক্ট করেনি। তো ওই ফিল্মটা আসার পর কিন্তু জন আব্রাহাম ডাইরেক্ট ফোর্স 3 জয়েন করবে। এবং ফোর্স 3-তে এখনও কোনো ভিলেনের কোনো এখনও কাস্টিং হয়নি, ভিলেন তারা খুঁজছে। একটা পাওয়ারফুল অ্যান্টাগনিস্টকে তাদের এখন লাগবে, কারণ ফোর্সে বিদ্যুৎ জামানের মতো অ্যাক্টর ছিল, তারপরে ফোর্স 2-এতেও কিন্তু ওই যে অ্যাক্টরটা
যাকে আপনারা মার্দানিতে দেখেছিলাম, ও কিন্তু দারুণ কাজ করেছিল ফোর্স 2-তে। তো ফোর্স 3-তে একটা স্ট্রং ভিলেন দরকার, তো ভিলেনের কাস্টিং চলছে, ভিলেন এখনো খুঁজছে মেকার্সরা, বাট নায়িকা কিন্তু মীনাক্ষী চৌধুরীকে আমরা দেখতে পাবো জন আব্রাহামের অপোজিটে। তো ফোর্স নিয়ে কারা কারা কতটা এক্সাইটেড, যারা ফোর্স ফ্র্যাঞ্চাইজের মানে বিশাল বড় ফ্যান, তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সত্যি বলছি, আমার ফোর্স এবং ফোর্স 2 মানে ওয়ান অফ দ্য বেস্ট স্পাই ফিল্ম মনে হয়, ওয়ান অফ দ্য বেস্ট, মানে এই কী বলবো, এই র অফিসার, ঠিক আছে, বা এইরকম মানে এটা কী বলবো, এটা পুলিশ অফিসার নিয়ে যে ফিল্মগুলো হয়, ঠিক আছে, আমার হেভি একটা ফিল্ম মনে হয়। মানে ফোর্স আমার কাছে খুবই একটা আইকনিক সিনেমা। মানে ফোর্স আমি জানি যখন জন আব্রাহামের ফেস খারাপ চলছিল, তখন মানে জন আব্রাহাম ওই বাইক তুলে, পালসার বাইকটা তুলে এসেছিল, ঠিক আছে, ওই সিনটা বিশাল লেভেলে পপুলার হয়েছিল। এবং ফোর্সের দুজনের পারফরমেন্সও খুব স্ট্রং ছিল। বিদ্যুৎ জামাল সলিড একটা কী বলবো, ব্যাপক একটা পারফরমেন্স দিয়েছিল ওখানে। জন আব্রাহামও মারাত্মক কাজ করেছিল ওখানে, জেনেলিয়া দেশমুখও ভালো কাজ করেছিল। তো আমাদের দেশি স্পাইকে আমরা কিন্তু আবার দেখতে পেতে চলেছি ফোর্স 3-তে, আমাদের একে ওই আমাদের জন আব্রাহামকে। এবং এই ফিল্মটা কিন্তু ডিরেক্ট করবে হচ্ছে ভাব দুলিয়া, যে কিনা আমাদের খাকি দ্য বিহার চ্যাপ্টার, যেটা খাকির প্রথম পার্টটা ডিরেক্ট করেছিল, দা এই ভাব দুলিয়া, সে কিন্তু এই ফিল্মটা ডিরেক্ট করতে চলেছে। তো ফোর্সের পার্ট 3 আসছে, যেটা এই বছরের শেষের দিকে শুটিং চালু হবে, যাতে নায়িকা হিসাবে সাউথ থেকে একটা নায়িকা থাকবে, ডিরেক্টর থাকবে বিহার চ্যাপ্টারের ডিরেক্টর ভাব দুলিয়া। তো ফোর্স 3 নিয়ে কারা কারা কত এক্সাইটেড, কারা কারা জন আব্রাহামের ফ্যান, তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং একটা করে লাইক দিয়ে দেবেন। নেক্সট যেটা আপডেট, সেটা হচ্ছে আমার পছন্দের খুব একটা আপডেট, ঠিক আছে, দাদা মানে হচ্ছে আল্লু অর্জুন, ঠিক আছে, তার একটা সিকুয়েল ফিল্ম আসতে চলেছে। ইয়েস, যেই ফিল্মটা আমার তার কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম মনে হয়, এবং আমি সেটাকে বহুতবার দেখেছি। আমি জানি আপনারা সকলে দেখেছেন, ইউটিউবে বিলিয়ন্সে ভিউ ছিল, মানে আর কিছুদিন গেলে বিলিয়ন্স হয়ে যেত, মিলিয়ন্সে ভিউ ছিল। সেটা 700 মিলিয়ন, 800 মিলিয়ন, অনেকবার ডিলিট করা হয়েছে, আবার ছাড়া হয়েছে। সেই ফিল্মটা ইউটিউব জগতে মানে তার রেকর্ড কেউ ভাঙতে পারবে না, আমার মনে হয় না কেউ ভাঙতে পারবে বলে আদৌ, ঠিক আছে। মানে সেই ফিল্মটা যদি একবারে রেখে দিত, সেই ফিল্মটা 2 বিলিয়ন 3 বিলিয়ন ভিউজ চলে যেত। আমি কথা বলছি হচ্ছে আল্লু অর্জুনের মোস্ট আইকনিক সিনেমা, যেটার নাম হচ্ছে সারাইনোডু, ঠিক আছে, যেটা রিপিট ভ্যালু মারাত্মক লেভেলে, রিওয়াজ ভ্যালু মারাত্মক লেভেলে। যেই ফিল্মটা থেকে বলা যায় কাইন্ড অফ মানে আল্লু অর্জুন এমনিতেই খুব পপুলার ছিল প্রথম থেকে, যখন এই প্যান ইন্ডিয়া এটা ওঠেনি, বাট ওই সারাইনোডু ফিল্মটা, তারপরে ডিজে ফিল্মটা, ঠিক আছে, এই ফিল্মগুলো না আল্লু অর্জুনকে নর্থ ইন্ডিয়ার যে একটা প্যান ইন্ডিয়া বলি না আমরা, এখন তো আমরা প্রভাসকে সব থেকে ফার্স্ট প্যান ইন্ডিয়া স্টার বলি, ঠিক আছে, মানে রিয়েল প্যান ইন্ডিয়া স্টার যদি আমি ধরি, বাট একটা সময় কিন্তু যদি আমি প্যান ইন্ডিয়া আকার ধরি, তাহলে কিন্তু প্রভাসের থেকেও বেশি সব থেকে ফার্স্ট যদি কোনো হিরো নর্থে পপুলার হয়ে থাকে, সেটা মহেশ বাবুও নয়, ঠিক আছে, সেটা থালাপতি বিজয়ও নয়, সেটা হচ্ছে আল্লু অর্জুন। মানে তাকে নর্থের সবাই চিনত এবং তার বিশাল লেভেলে ক্রেজ ছিল, এখন যেটা মারাত্মক লেভেলে হয়ে গেছে। তো তারই ফিল্ম সারাইনোডু, সেটার কিন্তু পার্ট 2 আসবে। ইয়েস, এরকমই এখনও কথাবার্তা চলছে। বোয়াপতি সিনু সে আখান্ডা 2 এর পর এই ফিল্মটা নিয়ে বসবে, আল্লু অর্জুন সে অ্যাটলিস্ট এই ফিল্মটা শেষ হয়ে গেলে সে এই ফিল্মটা নিয়ে বসবে, হয়তো 2026-এর কোনো একটা সময় এই সিনেমার শুটিং চালু হয়ে যেতে পারে। এখন কিন্তু কথাবার্তা হচ্ছে সারাইনোডু 2 হবে, যাতে কিন্তু আমরা সেই একটা ডিরেক্টর যে কম্বোটা সারাইনোডুতে দেখেছিলাম, সেরকমই কিন্তু আমরা আবার ব্যাক করতে দেখতে পেতে চলেছি। এবং এই আপডেটটা এর আগেও অনেকবার আগে উঠে এসেছিলো যে আল্লু অর্জুন সারাইনোডু 2 নিয়ে ভাবছে, এবং এখন কিন্তু সেইটা কিন্তু সত্যি হতে চলেছে। এবং এই ফিল্মটাকে প্রডিউস করে হচ্ছে আল্লু অর্জুনেরই বাবার প্রোডাকশন হাউস আল্লু অরবিন্দ, যার প্রোডাকশন হাউসের নাম হচ্ছে গীতা আর্টস। ইয়েস, গীতা আর্টস, ঠিক আছে, যে প্রোডাকশন হাউস আল্লু অর্জুনের নিজের বাবার, তো তার প্রোডাকশন হাউসে কিন্তু আসতে চলেছে ডিরেক্টর বোয়াপতি সিনুর নেক্সট ফিল্ম, যেটার নাম হচ্ছে সারাইনাডু 2, যাদের লিড অ্যাক্টর হিসেবে আমরা দেখতে পাবো আইকন স্টার আল্লু অর্জুনকে। তো সারাইনাডুর কারা কারা ফ্যান, সারাইনাডু 2 কারা কারা দেখতে চান, কারা কারা আল্লু অর্জুনের বিশাল বড় ভক্ত, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং একটা করে অবশ্যই লাইক দিয়ে দেবেন। নেক্সট যেটা আপডেট, সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, রঘু ডাকাতের নেক্সট গান, যেটার নাম হচ্ছে ঝিলমিল লাগে রে, যেটা কালকে টিজার ছাড়া হয়েছিল। আমি টিজারটা রিয়াকশন দিইনি, ডাইরেক্ট গানটা দেখেই রিয়াকশন দেবো। তো এই গানটা 6 সেপ্টেম্বর আসছে, ঠিক আছে, যারা যারা জানেনি তাদেরকে আমি জানিয়ে দিলাম। আমি জানি অধিকাংশ লোকই জানে, তো আমি আপডেটটা দিয়ে দিলাম যে ঝিলমিল লাগে রে, যেটা হচ্ছে রঘু ডাকাতের নেক্সট গান, সেই গানটা আসতে চলেছে 6 সেপ্টেম্বর, হয়তো সকাল 11টাতেই আসবে। নেক্সট যেটা আপডেট, সেটা হচ্ছে হলিউড থেকে। তো নাইভস আউট পার্ট 3, যেটা ড্যানিয়েল ক্রেগের ফ্র্যাঞ্চাইজ নাইভস আউট, সেইটা নেটফ্লিক্সে ডাইরেক্ট রিলিজ হবে 12 ডিসেম্বর। ইয়েস, মানে আমাদের নাইভস আউট 1, নাইভস আউট 2, গ্লাস অনিয়ন, ঠিক আছে, সেগুলো আমরা দেখেছি। এবার নাইভস আউট 3 আসছে, যেটা আমরা দেখতে পাবো 12 ডিসেম্বর ডাইরেক্ট নেটফ্লিক্সে। তো নাইভস আউট 3 এর টোটাল পুরো নাম হচ্ছে ওয়েক আপ ডেড ম্যান, ঠিক আছে। তো দেখা যাক এবারে এই ফিল্মটাতে আমরা কীরকম কী সারপ্রাইজেস দেখি, কীরকম কী এলিমেন্টস দেখি।
তো ড্যানিয়েল ক্রেগের নাইটস আউট 3 আসছে নেটফ্লিক্সে 12 ডিসেম্বর। কারা কারা নাইটস আউটের ফ্যান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, একটা করে লাইক দিয়ে দেবেন। যে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের লুকা চ্যাপ্টার 1 চন্দ্রাকে নিয়ে, যেই ফিল্মটা এই মুহূর্তের খুব একটা পপুলার ফিল্ম, ঠিক আছে, যেটা সোশ্যাল মিডিয়াতেও বিশালভাবে ভাইরাল এবং বক্স অফিসেও কাঁপাচ্ছে, ক্রিটিক্যালি খুবই অ্যাক্লেম ফিল্ম, যেটার নাম হচ্ছে লোকা চ্যাপ্টার 1 চন্দা, স্টারিং কল্যাণী প্রিয়দর্শন এবং তার পাশাপাশি নাচলেন দুলকার সালমানের প্রোডাকশন হাউস ওয়েফেয়ার ফিল্ম, তারা এই ফিল্মটাকে প্রডিউস করেছে। এই ফিল্মটা মারাত্মক লেভেলে ওয়ার্ড অফ মাউথ জেনারেট করছে। এই ফিল্মটা আমি দেখতে যাবো 6 তারিখ, কারণ এই ফিল্মটা হিন্দি ভার্সনে রিলিজ হচ্ছে আজকে। আমি যাবো 6 তারিখ, যেদিন মাদ্রাসে দেখতে যাবো। তো বক্স অফিসে টোটাল 7 দিন কমপ্লিট করার পর কিন্তু এই সিনেমাটি 100 কোটি টাকা বক্স অফিস কালেকশন করে ফেলেছে। মানে যখন 100 কোটি টাকা করেছে তখন অলরেডি 7 দিন হয়নি, ঠিক আছে, বাট 7 দিন মিলিয়ে আমি যদি বলি এক সপ্তাহে টোটাল 100 কোটি টাকা প্লাস বক্স অফিস কালেকশন করে ফেলেছে লোকা চ্যাপ্টার 1 চন্দ্রা। ইয়েস, মালায়ালামেতে এই ফিল্মটা ব্লকবাস্টার হতেই চলেছে, তার সাথে সাথে আমার মতে হিন্দি ভার্সনেও কিন্তু এই সিনেমাটা দারুণ একটা বক্স অফিস কালেকশন করবে এবং হয়তো স্লোলি এই ফিল্মটাও কিন্তু 200-300 কোটি টাকার একটা ফিল্ম হয়ে যেতে পারে, কারণ ফিল্মের ভিজুয়াল, ফিল্মের সিনেমাটোগ্রাফি, ফিল্মের স্টোরি নিয়ে খুব কথাবার্তা হচ্ছে। তো এই ফিল্মটা আমি দেখবো পরশুদিন, ঠিক আছে। তো লোকা চ্যাপ্টার 1 কিন্তু অলরেডি 100 কোটি টাকা প্লাস বক্স অফিস কালেকশন করে ফেলেছে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের লাভ অ্যান্ড ওয়ারকে নিয়ে, ভিকি কৌশল, আলিয়া ভাট, রণবীর কাপুর স্টারার ফিল্ম, ডিরেক্টেড বাই আমাদের সানিল্লা ভানসালি। ফিল্মটার নাম হচ্ছে লাভ অ্যান্ড ওয়ার। এই সিনেমার কিন্তু ক্লাইম্যাক্সের শুটিং হবে অক্টোবর থেকে ইটালির সিসিলিতে। ইয়েস, ইটলি সিসিলিতে এই সিনেমাটার ক্লাইম্যাক্স শ্যুট হবে অক্টোবর থেকে, পুরো 1 মাস ধরে এই শ্যুটটা চলবে এবং ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারির ফার্স্টে এই সিনেমার শুটিং কিন্তু পুরোপুরি শেষ হয়ে যাবে। ইয়েস, জানুয়ারির মধ্যে এই সিনেমাটা শুটিং শেষ করার প্ল্যানিং করছে মেকার্সরা এবং অক্টোবরে এর ক্লাইম্যাক্স শ্যুট হবে, যেটা ইটলিতে হতে চলেছে। তো লাভ অ্যান্ড ওয়ার নিয়ে কারা কারা কতটা এক্সাইটেড, কারা কারা রণবীর কাপুর, ভিকি কৌশল এবং আলিয়া ভাটের ফ্যান, তারা অবশ্যই একটা করে লাইক এবং একটা করে কমেন্ট করে দেবেন। এবং রণবীর কাপুরের মতো অ্যাক্টর আছে, ভিকি কৌশলের মতো অ্যাক্টর আছে, আলিয়া ভাটের মতো অ্যাক্ট্রেস আছে, সানিলীলা ভানসালি প্রপার তাদেরকে ইউজ করতে পারবে এবং এরা তিনজনে জাত অ্যাক্টার, ঠিক আছে। তো এদের তিনজনকে সানিলীলা ভানসালির হাতে যখন ফেলা হচ্ছে, মানে তার মধ্যে দিয়ে কিছু এমন আইকনিক বার করবে যেটা হয়তো দেবদাসকেও ছাপিয়ে যেতে পারে। দেখা যাক সেটা কী হয়। এবং আজকের দিনে দাঁড়িয়ে যদিও দেবদাসকে ছাপানো মুশকিল ব্যাপার, তখন একটা ব্যাপার আলাদা ছিল। তো দেখা যাক তাও কিছু রিক্রিয়েট করতে পারে নাকি সানিলীলা ভানসালি। আচ্ছা, নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে সাইয়ারা সিনেমাটিকে নিয়ে। তো আহান পান্ডে এবং অনিত পাদ্দার স্টারার ফিল্ম সাইয়ারা, যেটা কিছুদিন আগে রিলিজ হলো, মাথা খারাপ করে দিয়েছিল, ঠিক আছে, এবং বিশাল লেভেলে একটা জনপ্রিয়তা ক্রিয়েট করে ফেলেছিল এবং আফটার কুছ কাহো না প্যার হে এরকম ক্রেজ কোনো ফিল্মের জন্য, মানে কোনো ডেবিউ ফিল্মের জন্য দেখতে পেলাম। তো সাইয়ারা ফিল্মের কালেকশন 581 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইডে। ইয়েস, মেকার্সের তরফ থেকে একটা পোস্টার ছাড়া হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি 581 কোটি টাকা বক্স অফিস কালেকশন করছে সাইয়ারা সিনেমাটি টোটাল ওয়ার্ল্ড ওয়াইড মিলিয়ে। তো এই সিনেমাটা এখন ডিজিটাল রিলিজ হয়নি, আমি এখনও দেখিনি, ঠিক আছে। তো দেখার জন্য বেশ এক্সাইটেড। যারা যারা সাইয়ারা দেখেছেন তাদের মধ্যে এই সিনেমাটা কীরকম অবশ্যই একটু কমেন্টে লিখে জানাবেন হালকা করে, এবং যারা সাইয়ারার ফ্যান তারা লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করে দেবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, আবতার সিনেমাটাকে নিয়ে। তো আবতারের পার্ট 3 আসছে, আমরা সকলে জানি, ফায়ার অ্যান্ড অ্যাশ। তো এই সিনেমার ভিলেন কিন্তু আমরা নতুন কাউকে ভিলেন হিসেবে দেখতে পাবো না, এখানে কিন্তু আমরা কোয়ারিচকেই কিন্তু ভিলেন হিসেবে দেখতে পাবো। মানে প্রথম পার্টের যে ভিলেন ছিল সেই সেকেন্ড পার্টে ছিল, থার্ড পার্টেও কিন্তু সেই ভিলেন থাকবে, ফোর্থ পার্টেও সেই কিন্তু ভিলেন থাকবে। জেমস ক্যামেরন জানিয়ে দিয়েছে যে প্রথম 4টে পার্টে কিন্তু নতুন কোনো ভিলেন এখানে থাকবে না, সেই ভিলেন থাকবে। এবার গল্পটায় কীভাবে এগোয় জেমস ক্যামেরন, বারবার তাকে নিয়ে আসছে, তাকে ভিলেন তৈরি করছে। তো এটা খুব কিন্তু রিস্কি, এটা কিন্তু সচরাচর হয় না এবং প্রত্যেকটা ভার্সানে আমরা দেখতে পাচ্ছি সে হারছে, ঠিক আছে। তো জেমস ক্যামেরন জানিয়েছে যে 5 নম্বর পার্ট থেকে নতুন ভিলেনকে ইন্ট্রোডিউস করানো হবে। তো 4 নম্বর পার্ট পর্যন্ত কিন্তু এখানে আমাদের এই কোয়ারিচি ভিলেন থাকবে, যে ফার্স্ট পার্টের ভিলেন এবং সেকেন্ড পার্টের ভিলেন। তো এইটা নিয়ে আপনাদের কি বক্তব্য, কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের SMB 29কে নিয়ে। তো কেনিয়াতে যে শুটিংটা চলছিল, SMB 29-এর যে শিডিউলটা চলছিল সেটা কিন্তু পুরোপুরি এখন শেষ হয়েছে এবং শোনা যাচ্ছে নাকি এই সিনেমাটির যে বাজেট সেটা নাকি টোটাল 1200 কোটি টাকার মতো। ইয়েস, 1200 কোটি টাকা এর বাজেট উঠে আসছে এবং এখানে আমাদের এই সিনেমাটা 120টা দেশে রিলিজ হবে। ইয়েস, 120খানা দেশে এই সিনেমাটা রিলিজ হবে, 1200 কোটি টাকা বাজেট। এটা হচ্ছে কেনিয়ার যে আমাদের মিনিস্টারের যে একটা আর্টিকেল ম্যাগাজিন, ঠিক আছে, তাতে এটা ছাড়ানো হয়েছে, মানে খবরের কাগজে দেওয়া হয়েছে যে আমাদের কেনিয়ার মিনিস্টারের প্রতিবেদন অনুযায়ী এই ফিল্মটার বাজেট হচ্ছে 120 কোটি টাকা। এই সরি 120টা দেশে রিলিজ হবে এবং 1200 কোটি টাকা হচ্ছে এই সিনেমার বাজেট।
মানে জাস্ট ভাবুন। এবং এই সিনেমাটা কিন্তু সিঙ্গেল পার্টেই রিলিজ হবে। ইয়েস, যেরকম শুনে যাচ্ছিল এই ফিল্মটা নাকি ডবল পার্টে রিলিজ হবে, বাট না, এই সিনেমাটা কিন্তু সিঙ্গেল পার্টেই রিলিজ হবে। আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি, যদি এখন কিছু অফিসিয়াল কিছু জানা যায়নি, বাট এটা কিন্তু সিঙ্গেল পার্টে রিলিজ হবে এরকম আপডেট। এবং এই যে কেনিয়ার যে মিনিস্টারের প্রতিবেদন অনুযায়ী যে আপডেটটা উঠে এসছে, এটা তাদের ওইখানে একটা প্রতিবেদন মানে খবর কাগজে ছাড়া হয়েছে যে মুভিটার বাজেট নাকি 1200 কোটি টাকা এবং 120টা দেশে নাকি এই সিনেমাটি রিলিজ হবে। তো SMB29-এর মাধ্যম দিয়ে মানে জেমস এই আমাদের SS রাজমৌলি কিন্তু মানে একটা জেমস ক্যামেরন হয়ে যাবে। মানে সত্যি বলছি, মাথা খারাপ করে দেবে সে। এবং SS রাজমৌলি মানে সে তো, তাকে অলরেডি সবাই চেনে, RRR পর থেকে তাকে ওয়ার্ল্ড ওয়াইডেই সবাই চেনে, বাট এই ফিল্মটার মাধ্যম দিয়ে সে মনে হচ্ছে পৃথিবীর বাইরেও চলে যেতে চায়। ঠিক আছে, মানে মাথা খারাপ করে দেবে যখন SMB29 রিলিজ হবে। মানে একদিনেও হয়তো 500 কোটি টাকা হয়ে যেতে পারে, কোনো আচমকার কোনো বিষয় নেই, কোনো আশ্চর্য করার বিষয় নেই। তো দেখা যাক, 1200 কোটি টাকার বাজেট, ঠিক আছে, এবং তার উপরে 120টা দেশে রিলিজ হবে, এটা জেনে আপনাদের কি বক্তব্য অবশ্যই শেয়ার করবে। নেক্সট হচ্ছে রামায়ণাকে নিয়ে। তো নীতিশ তিওয়ারির রামায়ণে কিন্তু আমরা রাবণের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ফিল্মটা দেখতে পেতে চলেছি। ইয়েস, রাবণ, তার ফ্ল্যাশব্যাক পোর্শন, তার ছোটোবেলার পোর্শন, সব কিছুই কিন্তু এই সিনেমার দেখানো হবে। তাকে কিন্তু প্রপার শুধু ভিলেন দেখানো হবে না, তার কিন্তু একটা গ্রে শেড ক্যারেক্টার থাকবে। তো যেই ক্যারেক্টারটা, ঠিক আছে, তার কী কী খারাপ গুণ আছে এবং সে কী করে এরকম হলো, ঠিক আছে, তার ছোটোবেলার পোর্শন সব কিন্তু এখানে দেখানো হবে। শুধুই যে ডাইরেক্ট ভিলেন এরকম কিন্তু দেখানো হবে না, সে কিন্তু পুরোপুরি ভিলেন থাকবে না, তার কিন্তু একটা নিজস্ব একটা পয়েন্ট অফ ভিউ, এটা নিজস্ব সাইডও কিন্তু তার দেখানো হবে। এরকমই এখনও পর্যন্ত মানে মানে চিন্তাভাবনা করছে রামায়ণের মেকার্সরা। তো এখন শোনা যাচ্ছে যে রামায়ণের পয়েন্ট অফ ভিউ থেকে, রাবণের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আমরা রামায়ণ সিনেমাটি দেখতে পেতে চলেছি। তো এটা জেনে এই সিদ্ধান্তটা যে মেকার্সরা নিয়েছে, এটার উপর আপনার কী বক্তব্য, কী মতামত অবশ্যই লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ব্যাটম্যান 2কে নিয়ে, হলিউডের ব্যাটম্যান 2, ঠিক আছে। তো সেই সিনেমার শুটিং চালু হবে এপ্রিল 2026 থেকে। ইয়েস, এপ্রিল 2026 থেকে চালু হতে যাচ্ছে ব্যাটম্যান 2 এর শুটিং। ব্যাটম্যান নিয়ে কারা কারা কতটা এক্সাইটেড, কারা কারা ব্যাটম্যানের ফ্যান্স, অবশ্যই একটা করে লাইক শেয়ার করবে। আচ্ছা, নেক্সট যেটা আপডেট, যেটা আজকে লাস্ট আপডেট, তো এই আপডেটটা হচ্ছে প্রভাসকে নিয়ে। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ডিরেকশনে আপকামিং ফিল্ম, যেটার নাম হচ্ছে আমাদের স্পিরিট, যাতে লিড চরিত্রে আছে প্রভাস, নায়িকা হিসেবে আমাদের তৃপ্তি দিমড়ি। তো এই সিনেমাটা কিন্তু একটা ডার্ক সুপার ন্যাচারাল থ্রিলার জনরার ফিল্ম হতে চলেছে। ইয়েস, এরকম এখনো পর্যন্ত আপডেট। স্পিরিট মুভিটা নাকি ডার্ক একটা সুপার ন্যাচারাল থ্রিলার ফিল্ম হবে। এবং এই ফিল্মটাতে কিন্তু প্রভাসকে নেভার সিন বিফোর আবতারে দেখতে পেতে চলেছি। সে কিন্তু ওজন কমাচ্ছে এবং তাকে কিন্তু পুরোপুরি একদম নতুন একটা গেট আপ আমরা দেখতে পাবো। এবং প্রভাসের কমফর্ট জোন থেকে বেরিয়ে এই ফিল্মটা কিন্তু তার কেরিয়ারের একটা আলাদাই ফিল্ম হতে চলেছে। এবং সে কিন্তু প্রচুর ওয়েট কমাচ্ছে, যাকে তাকে পুরো একদম ফিজিক্সটা তার হেভি মেনটেন করছে। তাকে খুব এখানে একটা রোগা ক্লিন একটা লুকে আমরা দেখতে পেতে চলেছি। এবং এই সিনেমাটা একটা সুপার ন্যাচারাল ডার্ক থ্রিলার জনরার ফিল্ম হতে চলেছে। তো দেখা যাক সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবার এক্সপেরিমেন্ট করছে নাকি, সেটা দেখবার মতো বিষয় হবে। কারণ তার দুটো ফিল্মই অনেকটা কাইন্ড অফ, দুটো ফিল্মের গল্প আলাদা অবশ্যই, প্লট লেভেল আলাদা, বাট ক্যারেক্টারগুলো আমার মনে হয় কোথাও না কোথাও গিয়ে, হ্যাঁ যদিও অ্যানিমেলের ক্যারেক্টার অনেক আলাদা, বাট যে মেন প্রোটাগনিস্ট, ঠিক আছে, তার ক্যারেক্টারটা অনেকটা একই কবির সিংয়ের অ্যানিমেলে। তো এবার দেখা যাক সেখান থেকে দাঁড়িয়ে স্পিরিটে আমাদের প্রভাসের ক্যারেক্টারটা কতটা আলাদা হয়। তো একটা ডার্ক সুপার ন্যাচারাল থ্রিলার ফিল্ম হতে চলেছে স্পিরিট মুভিটা। তো যার জন্য প্রভাস একদম পুরোপুরি কমফর্ট জোন থেকে বেরিয়ে পুরোপুরি একটা নতুন গেট আপে তাকে আমরা দেখতে পেতে চলেছি। আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা যারা প্রভাসের ফ্যান তাদের কি বক্তব্য, যারা যারা সন্দীপ রেড্ডি ভাঙ্গার ফ্যান তাদের কি বক্তব্য, তারা অবশ্যই একটা করে লাইক করে দেবেন। তো এই ছিল আজকে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।